সারাদিন রোজা রেখে রোজা যখন ভাঙ্গে ওই টাইমটাকেই বলা হয় ইফতার। ইফতার একটি সুন্নাত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে ইফতার করা, মানে টাইম হলে দেরি না করা, এটা সুন্নাত। আর ইফতারের আগ মুহূর্তে দোয়ায় লেগে থাকা, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আমল, এবং এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য মা বোনদের উচিত, আমাদের সমাজের সবচেয়ে বেশি গাফলতি হইল মহিলাদেরকে ইফতারের পূর্বের এই দোয়ার সুযোগ দেওয়া হয় না। হয় মহিলা নিজে সুযোগটা নেয় না, অথবা পুরুষরা তাকে দিতে চায় না। মানে ইফতারের আজান দিয়া ফেলছে, একটা না একটা কিছু ভাজতেই থাকে। আরে মা বোন, তো তোমার কি আখেরাত নাই? তোমার জীবন বুঝি এই পুরা রমজানটাও বুঝি এই আলু সফে আর বেগুনিতেই চলে গেল? হ্যাঁ, এইভাবে শুধু পেঁয়াজুতে চলে গেল, এটা তো ঠিক না। বরং ঘরের নারী পুরুষ, স্ত্রী কন্যা, ছেলে মেয়ে প্রত্যেকের উচিত ইফতারের 10 মিনিট আগে, 20 মিনিট আগে সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে তাদের প্রত্যেকের উচিত এই সময়টা মনোযোগ দিয়ে দোয়ায় লেগে থাকা। মহিলারও দোয়া দরকার। মা আছে, আপনারা তাদেরকে গুরুত্ব দিয়ে অনুরোধ করবেন যে এই টাইমটা যেন তারা দোয়া করে ইফতারের আগে। মা বাচ্চাগুলোকে নিয়ে দোয়া করুক, স্বামী তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে দোয়া করেন, স্ত্রী তার বাচ্চাগুলোকে নিয়ে দোয়া করেন। এভাবে ঘরওয়ালারা নিজেরা দোয়ার অভ্যস্ত হন।